খুব ভালো আছি, আর সবার সঙ্গে দেখা হয় আরো ভালো লাগছে। না আসলে একটু অনেক মানুষ যখন একসঙ্গে থাকে তখন হট্টগোলটা হয়েই থাকে। পজিটিভ জিনিস হচ্ছে মিলন মেলা, যাদের সঙ্গে সবসময় দেখা হয় তো হয়, আর যাদের সঙ্গে হয় না তাদের সঙ্গেও দেখা হয়। রোজায় আমি রোজা রাখছি ডেফিনেটলি, একটু নামাজ কালাম যেন মিস না হয়। অনেক সময় আমাদের কাজের জন্য কাজা হয়ে যায়, মিস হয়ে যায়, বাট সেটা যেন মিস না হয় সেটা ট্রাই করছি। রোজা রাখছি আলহামদুলিল্লাহ, সোফার সবগুলোই রেখেছি, ইনশাল্লাহ রাখবো। এবং আমার বাবা যেটা করতেন সবসময় ইফতারি এতিমখানায় দিত, এবং যারা আছে না একটু খাবারের কষ্টে আছে ওদের সঙ্গে শেয়ার করতো। সো রোজা আসলে আমি এটা আমার একটু তখন নিজে খুব বড় মনে হয়, আমি একটা ক্ষুদ্র মানুষ, খুব বড় মনে হয় যে আমি আমার জন্য কেউ খাচ্ছে এবং আমার মানে খেয়ে আমার জন্য দোয়া করছে এবং হ্যাপি ফিল করছে। খাবার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, রোজা রাখার পর মানুষ যখন খায় তখন এটা ফিল করে আসলে। সো আই এম হ্যাপি, রোজার সময় আমার খুব ভালো লাগে কারণ আমি কাউকে খাওয়াতে পারছি। মাত্র তো স্টার্ট হলো আসলে, আর আমার ফ্যামিলির সবাই তো অস্ট্রেলিয়াতে, ওইখান থেকেও তো আমি গিফট পাবো। আর এখন আসলে গিফট নেওয়ার থেকে গিফটটা দেওয়াটা বেশি, মানে রেসপন্সিবিলিটিটা বেশি। আমার এতিমখানার বাচ্চা কাচ্চাগুলো আছে ওদেরকে সবার আগে দেই আমি, তারপর এই তো অনেকেই আছে আসলে, কাছের মানুষ অনেকেই আছে। বাইরে যাওয়ার একটা প্ল্যান ছিল ঈদের আগের দিন, আই এম নট শিওর অ্যাবাউট ইট, দেশেও হতে পারে বাইরেও হতে পারে। অ্যাজ ইউজুয়াল যদিও কেউ নাই এখানে, আমার খালা আছে, মা বোনরা সবাই তো দেশের বাইরে। সো এই সেমাই খাবো, ঈদের খাবার খাবো, মানুষ একটু দেখা সাক্ষাৎ করবো, মানুষজন আসবেই। ওয়ের সিনেমার শ্যুটটা আমি অলমোস্ট শেষের দিকে, আরও কিছু কাজ বাকি আছে, তারপর তখন হচ্ছে